আমি এমনই একজন নারী, না পেয়েছি স্বামীর ভালোবাসা, না পেয়েছি শ্বশুর শাশুড়ির ভালোবাসা, কিন্তু আমরা নারীরা এমনই এক জাতি যারাই আপনাকে অবহেলা করবে বেশি, আপনি তাদেরকেই আঁকড়ে ধরে বাঁচতে চাবেন। আর যারা ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চাই তাদেরকেই আমরা অবহেলা করি। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। একটা পরের বাড়ি আসলে যখন দুঃখ কষ্ট জীবনে নেমে আসে, না স্বামী ভালোবাসে না পরের বাড়ির লোকজন ভালোবাসে, তারপরেও কিন্তু আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই। এমনকি পরিবার থেকেও এমনই কথা আসে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এমনকি যখন একটা সন্তান আসবে তখন সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আমরা নারী জাতির আর ধৈর্য ধরতে 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 একদিন ঠিকই আমাদের সন্তান চলে আসে। তখন যুদ্ধটা আরও বেড়ে যায়, কারণ তখন অবহেলাটা তার জন্য আরও বেড়ে যায়। এটা ঠিক কথা। কিছু মানুষের স্বভাব চরিত্র কখনোই চেঞ্জ হয় না। তো বাচ্চা হলে কিভাবে ঠিক হবে? লাস্টে দেখা যায় বাচ্চা হলে ঠিক তো হয় না, আরও মাত্রা বেড়ে যায়, অবহেলার মাত্রাটা আরও বেড়ে যায়। তখন কি হয়? এই নারী জাতি তখন একজন মা, এই মা তখন ওই সন্তানের দিকে তাকিয়ে তার পুরো লাইফটা শেষ করে দেয়। আগে তো শুধু নিজের কথা ভাবতো, আমার কি হবে, কতদিন এই অবহেলা সহ্য করব, এখান থেকে বের হয়ে যাব, অনেক কিছু। বাট যখন একটা সন্তান চলে আসে, সব কিছু ভুলে সেই সন্তানের মুখ পানে চেয়ে থেকে যায় যে আমার সন্তানের কি হবে, আমার সন্তান কোথায় যাবে। সে বাবা থাকতে বাবা পাবে না, মা থাকতে মা পাবে না, সে কোথায় যাবে। নিজেরা হয়তো সুখ পাওয়া যাবে, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে পুরো লাইফটাই মেয়েদের শেষ হয়ে যায়। এমনও হাজারো কোটি কোটি মহিলাদের গল্প এমনই। অনেক সংসারে এমন গল্প আছে, অনেক কোটি কোটি মহিলারা আছে, তাদের গল্প এমন। সবাই মিলিয়ে দেখবেন। তো মেয়েদের জীবনটাই আমি মনে করি কষ্টের, সুখটা খুব কম হয়। কারণ আমরা মেয়েরা হচ্ছে মানে কি বলে, আমাদের সঠিক কোনো নিড থাকে না, আমাদের নিজস্ব কোনো বাড়ি থাকে না, যার কারণে সবাই অবলা মনে করে কষ্ট দেয়। আর যারা সুখ পায় তারা তো রাজরানী হয়ে থাকে, তারা 7 কপাল নিয়ে জন্ম নিয়েছে। তাই ভাগ্যক্রমে হয়তো শর মধ্যে 10টা 5টা এমন ভালো থাকে। আর বেশিরভাগ গল্পটাই এমন, কষ্ট অবহেলা নির্যাতন সব কিছু সহ্য করে সংসার করে। কিন্তু কিছু মানুষ বুঝতেই চায় না, একটা ছেলে মানুষও যেভাবে কষ্ট করে মানুষ করতে হয়, একটা মেয়ে মানুষও কিন্তু ঠিক সেভাবেই কষ্ট করে মানুষ করতে হয়। তাদেরও মন আছে, তারাও মানুষ, তারাও রক্ত মাংসে গড়া মানুষ। কয়জন মূল্য দেয়? এভাবেই আমাদের অনেক মানুষের জীবন কেটে যাচ্ছে, অনেক মহিলাদের জীবন কেটে যাচ্ছে। সবাই সহানুভূতি দেখাবেন, নারীদের কখনো অবহেলা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল আমার আজকের গল্প। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।